নমস্কার বন্ধুরা, নিফটি টেকনিক্যাল অ্যানালাইসিসে আপনাকে স্বাগত। দেখুন, আজকে নিফটি একেবারে সাইডওয়েজ চলেছে। কালকে বলেছিলাম যে মার্কেট ট্রেন্ডিং হতে পারে, কিন্তু কথা হচ্ছে সবসময় প্রেডিকশন ঠিক হতে পারে না এবং অনুমান ঠিক হয় না। যদি সবসময় অনুমান ঠিক হয় তাহলে তো বিরাট কিছু, অনেক পয়সা কামানো যায়। কিন্তু ব্যাপার হচ্ছে সবসময় প্রেডিকশন ঠিক হয় না এবং পূর্ব অনুমান সঠিক হয় না। এখানে আমি বলেছিলাম যে 24,200-র উপরে যদি মার্কেট সাস্টেন করে তাহলে মার্কেট কিন্তু বড় একটা র্যালি দিতে পারে। কিন্তু কথা হচ্ছে 24,200-র উপরে গিয়ে মার্কেট কিন্তু সাস্টেন করতে পারেনি, মার্কেট নিচের দিকে চলে আসছে। তো কথা হচ্ছে আগামী দিন কি হতে পারে সেরকম একটা আমরা অনুমান করে দেখব। দেখুন, এই যে লেভেলগুলো আমি তৈরি করে দিচ্ছি, এই লেভেল যে 100% কাজ করবে তা কিন্তু নয়। কোনো কিছু 100% কাজ করে না। স্টক মার্কেট হচ্ছে প্রবাবিলিটির একটা খেলা, অর্থাৎ সম্ভাবনার একটা খেলা। এই সম্ভাবনা কোথায় কোথায় একটা সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাগুলো আমরা আইডেন্টিফাই করি এই লেভেল নির্ণয়ের মাধ্যমে। এই লেভেল নির্ণয় হয় বিগত দিনের সুইং দিয়ে বা প্রাইস অ্যাকশন দিয়ে, এগুলো আমরা ড্রয়িং করি। যেরকম ধরুন, এই যে ড্রয়িংটা, এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে এটা কিন্তু সাপোর্টে পরিণত হয়েছে। তো দেখা যায় মার্কেট যদি এখানে কখনো চলে আসে তাহলে কিন্তু আমরা এখানে বুলিশ সেটআপ কিন্তু খুঁজবো, কারণ এখান থেকে আবার কিন্তু মার্কেট অনেকটা উপরে যেতে পারে। এটা একটা এক্সাম্পল আমি বলছি, কিন্তু আগামী দু এক দিনের ভিতরে যে এখানে আসবে তেন সেরকম কোনো নিশ্চয়তা কিন্তু এখনো নেই। কারণ মার্কেট এখানে ক্লোজ হয়েছে, ক্লোজ হওয়ার পরে এখানে আসতে কিন্তু 1%-এর উপরে একটা মুভ। কিন্তু আমাদের কনসাস হয়ে থাকতে হবে, যদি মার্কেট এখানে আসে তাহলে কিন্তু মার্কেট আবার উপরের দিকে যেতে পারে। অবশ্যই আপনি আপনার প্রাইস অ্যাকশন প্রাইস অ্যাকশন বা আপনার যে স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজি আপনি অবশ্যই ফলো করবেন। আরেকটা কথা হচ্ছে, এই যে উপরে যেখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স নিয়েছে, এই যে দাগটা আপনারা দেখতে পাচ্ছেন 24,200, এইটা হচ্ছে বিগত দিনের একটা রেজিস্ট্যান্স। তো আমি বলেছিলাম এই রেজিস্ট্যান্সটা আগের দিনও কিন্তু এইখানে কিন্তু এটা রেসপেক্ট করেছিল, আপনাদের বলেছিলাম যে এখানে রেসপেক্ট করেছে। তো রেসপেক্ট করার পরে দেখুন আবার মার্কেট উপরে গেছে, কিন্তু একটুখানি উপরে গিয়ে আবার নিচে চলে এসছে, মার্কেট ওখানে গিয়ে টিকতে পারেনি। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু সেলার রয়েছে, সেই সেলাররাও মার্কেটটাকে উপরে যেতে দিচ্ছে না। তো আগামী দিনে আমাদের কি হতে পারে সেটা একটুখানি আমরা অ্যানালাইসিস করে দেখব। তার আগে দেখব যে কালকে মার্কেট কি ট্রেন্ডিং হতে পারে। যেরকম আমি আগামী দিন বিগত দিনে বলেছিলাম যে আজকে মার্কেট ট্রেন্ডিং হবে, কিন্তু সেটা হয়নি। যেটা করেছিলাম এই আপনার সিপিআর দিয়ে, সিপিআর দেখুন, সিপিআর এটা 75% কিন্তু সঠিক হয়। কারণ যখনই দেখা যায় যে সিপিআর ন্যারো তখন কিন্তু মার্কেট বড় মুভ নেয়, এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং আপনিও দেখতে পারেন, ব্যাক টেস্টিং করে আপনি অবশ্যই দেখবেন। এখানে দেখুন আজকে কিন্তু একেবারে ন্যারো সিপিআর হয়েছে। তো আগামী দিনে এই ন্যারো সিপিআরে কাজ হবে। তো যেহেতু ন্যারো সিপিআর, তো মার্কেট একটা শার্প মুভ নিতে পারে। সেই মুভটা উপরের দিকেও হতে পারে, আবার নিচের দিকেও হতে পারে। কোন দিকে হবে এখনো কিন্তু বলা মুশকিল। কারণ হচ্ছে দেখুন, এইখানটা কিন্তু সাইডওয়েজ হয়ে গেছে মার্কেট। এই যে এইখানটা আপনাদের দেখাই, এই যে এইখান থেকে নিয়ে এই যে এই পর্যন্ত, এই যে এই লেভেলটায় আমি বলবো যে এই লেভেলে আপনারা কেউ ট্রেড নেবেন না। কোন লেভেলটা আপনাদের আবার একটু বুঝাচ্ছি। এই জায়গাটা কিন্তু মার্কেটে এইভাবে ঘোরাঘুরি করতে পারে এবং যেদিকে ব্রেকআউট দেবে সেই দিকে কিন্তু মার্কেট যেতে পারে। এবার কথা হচ্ছে, এই যে আপনারা দেখছেন যে এখানে রেজিস্ট্যান্স ছিল, এখন সাপোর্ট তৈরি হয়েছে, এইখানে এসে কিন্তু মার্কেট উপরের দিকে যেতে পারে। কারণ এখানে কিন্তু এই যে গ্যাপ রয়েছে একটা, দেখতে পাচ্ছেন এই যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা ফিল করতে কিন্তু মার্কেট আসতে পারে। মার্কেট এখানে কিন্তু আসতে পারে, আসলে কিন্তু আপনি কনসিয়াস হয়ে যাবেন যে এইখানে মার্কেট কিন্তু আবার বুলিশ হয়ে যেতে পারে। তো এই লেভেলটা কত,
এই লেভেলটা হচ্ছে আপনার 23,900, 23,900 নিচে গেলে কিন্তু আপনারা কনসিয়াস হয়ে যাবে। 23,900, 23,900-তে যদি মার্কেট আসে তাহলে কিন্তু আপনি বুলিশ সেট আপ খুঁজবেন। যদি বুলিশ সেট আপ হয় তাহলে বুলিশ সেট আপে কাজ করবেন। অবশ্যই আপনার রিস্ক রেওয়ার্ড রেশিও ফলো করবেন, এবং এর উপরে যদি মার্কেট যায় তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু বাইং করতে পারেন। এটা কত? 24,245। এর উপরে যদি মার্কেট যায় তাহলে কিন্তু মার্কেট বুলিশ হতে পারে। আর এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু নো ট্রেডিং জোন। এখানে ট্রেডিং করবেন না। এখানে আমি বলছি করবেন না। আপনার সেট যদি বলে করতে তাহলে আপনি করবেন, কিন্তু এইখানে একটা মুভ নেওয়ার সম্ভাবনাটা কম হয়ে যাবে। কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বায়ার সেলার দুজনেই কিন্তু সমানভাবে কিন্তু শক্তিশালী। কারণ এখানে কিন্তু কেউ দুর্বল হচ্ছে না। এইখানে যে দুর্বল হয়ে যাবে সে কিন্তু হেরে যাবে। এখানে যদি সেলার শক্তিশালী হয়ে যায় তাহলে কিন্তু মার্কেট নিচে চলে আসবে, আর বায়ার শক্তিশালী হয়ে গেলে মার্কেট উপরে চলে যাবে, এই জায়গাটা। তো আমরা এই লেভেলটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবো। একেবারে অ্যানালাইসিসটা একেবারে ছোট অ্যানালাইসিস, কারণ বেশি অ্যানালাইসিস প্যারালাইসিস তৈরি করে। বেশি অ্যানালাইসিসের দরকার নাই। আপনি এই জায়গাটা নো ট্রেডিং জোন রূপে দেখবেন। এই যে এই জায়গাটা কত? এখানে হচ্ছে 24,245 থেকে নিয়ে এই 24,067। এই যে এই জায়গাটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এই জায়গাটা কিন্তু ট্রেড না নেওয়ার চেষ্টাটাই বেশি করবেন, কারণ এখানে কিন্তু আপনাকে ট্র্যাপ করবে। নিফটি অ্যানালাইসিস আমরা শেষ করলাম। এবার আমরা যাব নিফটি ব্যাংকে। দেখুন ব্যাংক নিফটিতে যদি আমরা যাই, দেখুন ব্যাংক নিফটি কিন্তু আজকে মুভ নিয়েছে। আপনাদের বলেছিলাম যে এটা এই যে বক্সটা রয়েছে, বক্সটা এখনো রয়েছে। এই যে বক্সটা রয়েছে, এই বক্সের উপরে যেদিকে যাবে সেদিকে কিন্তু মার্কেট চলে যাবে। এখন আমরা যখন এটাকে ব্রেকআউট করেছিল, এখান থেকে যদি আমরা নিতাম তাহলে একটা ভালো একটা মোমেন্টাম ক্যাচ করতে পারতাম। পরে গিয়ে সাইডওয়েজ হয়ে গেছে। মার্কেট এরকমই হয়। মার্কেটে এখানে আপনার টাইম যদি দেখি, এই সময় ট্রেন্ডিং থাকে। দেখুন 11টা পর্যন্ত মার্কেট ট্রেন্ডিং ছিল, তারপরে মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে। তো এরকমই হয়, ওই 9:30 থেকে 11টা পর্যন্ত একটা ট্রেন্ডিং মার্কেট হয়, এবং পরে 1টা-1:30টার থেকে নিয়ে আপনার ওই 3টে পর্যন্ত একটা মুভমেন্টাম দেয়। সেই মোমেন্টামটা সেকেন্ডারি মোমেন্টাম, কিন্তু ফার্স্ট মোমেন্টাম কিন্তু সব থেকে ভালো হয়। যারা প্রফেশনাল ট্রেডার তারা কিন্তু এটাকেই ফলো করে যে ওই 9:30টার পরে ট্রেড নেবে এবং 11টার পর্যন্ত ট্রেডে থাকবে, তারপরে 11টার পরে কিন্তু সাইডওয়েজ হয়ে যায়, ম্যাক্সিমামই হয়। তো তারপরে লোকে ট্রেড থেকে বেরিয়ে আসে বেশিরভাগ। আজকে যেটা হয়েছে এবং আগামী দিন কি হতে পারে চলুন সেটা একটু প্রেডিকশন করে একটু দেখি। প্রেডিকশন তো নয়, এটাকে প্রেডিকশন বলা হয় না, এটাকে বলা হয় আপনার লেভেল ডিসাইড করা। এবার লেভেলটা ডিসাইড হয় বিভিন্ন প্রাইস অ্যাকশন এবং মোমেন্টাম নিয়ে, এগুলো আমরা তৈরি করি। দেখুন মার্কেট যদি এর উপরে না পৌঁছায়, হ্যাঁ আপনারা ভালো করে লক্ষ্য করবেন, এর উপরে যতক্ষণ মার্কেট না যাচ্ছে ততক্ষণ কিন্তু বুলিশ তৈরি হওয়ার সম্ভাবনাটা কম রয়েছে। ঠিক আছে, এর উপরে গেলে পরে কিন্তু মার্কেট আবার কিন্তু উপরে যেতে পারে, কিন্তু আপনি কনসিয়াস থাকবেন, কারণ এখান থেকে যদি এত পর্যন্ত চলে যায় তাহলে দেখুন অনেকটা শক্তি ক্ষয় হবে এর। এখান থেকে এখানে যেতে দেখুন প্রায় 0.5%-এর উপরে শক্তি ক্ষয় হবে। তারপরে মার্কেট কতটা মুভ করবে সেটা একটা বিষয়। তো আপনারা সবসময় রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে কাজ করবেন। আর দেখুন এই যে এইখানটায় কিন্তু দেখেন এইখান থেকে কিন্তু এই যে এই লেভেলটা কত, 55,463, 55,463। এই লেভেলটা কিন্তু বায়ার কিন্তু এখানে অ্যাক্টিভ এখনো রয়েছে, কারণ এখানে দেখেন একটা শার্প মুভ নিয়েছে। তো এইখানে যদি মার্কেট আসে, মার্কেটটা কিন্তু আবার উপরের দিকে চলে যেতে পারে। তো আমি বলবো কি যে আপনারা এই যে কমসে কম এর উপরে না গেলে পরে মার্কেটে বাইং জোনে যাওয়াটা ঠিক হবে না, এবং এর উপরে যদি সাস্টেন করে তাহলে তো খুবই ভালো, বাইং জোনটা খুব ভালো হয়। তো আমরা এইটা কিন্তু ফলো করে চলার চেষ্টা করব, এবং অবশ্যই
এবং অবশ্যই আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করবেন। এবং দেখেন আজকে সিপিআর কিন্তু অনেক ন্যারো হয়েছে, কালকে ন্যারো সিপিআর হবে। এই সিপিআরটা দেখুন অনেকটা ন্যারো, তো ন্যারো সিপিআর হলে পরে কি হয়, মার্কেট মোমেন্টাম দেয়, যে কোনো একদিকে মোমেন্টাম দিতে পারে বা উভয় দিকেও মোমেন্টাম দিতে পারে, কিন্তু যখন মুভ নেয় তখন কিন্তু শার্প মুভ নেয়। তো সেটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। একেবারে স্টপ লস খুব সুন্দর করে লাগিয়ে তবেই আপনি ট্রেড করবেন, কারণ কোন দিকে মোমেন্টাম দেবে এর কোনো নিশ্চয়তা কিন্তু নেই। অবশ্য কোনো সময় নিশ্চয়তা থাকে না ট্রেডিংয়ে, ট্রেডিংয়ে সবসময় হচ্ছে প্রবাবিলিটির একটা গেম। যাই হোক, এই লেভেলগুলো আমরা দেখব যে 55,455, 55,455, এইখানে একটা লেভেল রয়েছে আর এইখানে একটা লেভেল রয়েছে। এই লেভেলটা কত চলুন দেখে নেই। এই লেভেলটা হচ্ছে 55,960, 55,960, 55,960। এই দুটো লেভেলকে কিন্তু মার্কেট রেসপেক্ট করতে পারে। তো আপনারা কনসিয়াস হয়ে ট্রেড করুন এবং অবশ্যই আপনার রিস্ক রেওয়ার্ড ফলো করে কাজ করবেন এবং আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করবেন। যদি আপনার কাছে কোনো স্ট্র্যাটেজি না থেকে থাকে তাহলে এই চ্যানেলে এই দুটো স্ট্র্যাটেজি দেওয়া রয়েছে, সেই স্ট্র্যাটেজি দুটো আপনি ব্যাক টেস্টিং করে দেখে নিতে পারেন যে সেটা ব্যবহার করতে পারেন কিনা, আপনি প্রফিটেবল হতে পারবেন কিনা, আপনি ব্যাক টেস্টিংয়ে সেটা বুঝে যেতে পারেন। আর যদি আপনাদের আরও স্ট্র্যাটেজির দরকার হয় আমি স্ট্র্যাটেজি বানিয়ে দেবো, আমার কাছে অনেক স্ট্র্যাটেজি রয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। অবশ্যই যে কোনো স্ট্র্যাটেজি আপনি যদি ইউজ করেন তাহলে তা ব্যাক টেস্টিং করে করবেন এবং আপনি কমসে কম 100টা ট্রেড নিয়ে তবেই সেটা থেকে বেরোবেন। ঠিক আছে, আগে হচ্ছে আপনি স্ট্র্যাটেজিটাকে ব্যাক টেস্টিং করে দেখবেন যে এটা ফলো করা আপনার পক্ষে সঠিক কিনা। তারপরে যখন ব্যবহার করা শুরু করবেন একটা দুটো নিয়ে আপনি তার ডিসাইড করতে পারবেন না, কমসে কম 100টা ট্রেড নেওয়ার পরে আপনি ডিসাইড করতে পারবেন যে সেই স্ট্র্যাটেজিতে আপনি স্টে করবেন কি না। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি এই চ্যানেলের নিয়মিত সদস্য হতে চান তাহলে জয়েন বাটন প্রেস করে সদস্য হতে পারেন আর বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন। আজ এই পর্যন্ত থাকলো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, নমস্কার।